পালং শাক শুনলে যারা এখন রেগে যাচ্ছ বা নাকশিট করছো যে আর পালং শাক খেতে ভালো লাগছে না, তাদেরকে বলবো এই ভিডিওটা দেখো, দেখে আরেকবার বাজার থেকে পালং শাক নিয়ে এসে রেসিপিটা ট্রাই করে দেখো। কিন্তু এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে মৌমিতার রেসিপি চ্যানেলে। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি এটা তো বলেই দিলাম যে পালং শাকের একটা রেসিপি। আবার শুধু পালং শাক না, কিন্তু এর সাথে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ পড়লে যে কোনো রান্নার স্বাদ কতটা বেড়ে যায় আশা করি যারা খাদ্যরসিক তারা সবাই জানো। যাই হোক, পালং শাক নিয়েছি আমি। এখানে একাটি পালং শাক নিয়েছি। পালং শাকটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এটাকে কাটতে হবে না, বাছতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। কিন্তু 3-4 বার ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নেব শাকটাকে, নিয়ে তারপরে এটাকে ভাপাতে হবে। ভাপানোর জন্য আমি কড়াইতে জাস্ট অল্প নুন দিয়ে ভাপিয়ে নেব। কিন্তু এই রান্নাটা কিন্তু করতে খুব বেশি সময় লাগে না। কিন্তু বাটাবুটি যারা খেতে ভালোবাসো তারা জানো যে কোনো বাটাই কিন্তু খেতে অসাধারণ হয়। আর যখন তার সাথে পড়ছে চিংড়ি মাছ, তার স্বাদ তো দ্বিগুণ বেড়ে যাবে। এটা আমরা যারা ভোজন রসিক তারা জানি। কথা বলতে বলতে কড়াইয়ের মধ্যে শাকগুলো দিয়ে দিলাম। ধুয়ে রাখা শাকগুলো দিয়ে অল্প নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি ভাপিয়ে নিচ্ছি। কিন্তু খুব বেশি ভাপাবো না, জাস্ট 3 থেকে 4 মিনিট রাখলেই হয়ে যাবে। গিয়ে যে দেখতে পাচ্ছ ভাপানো হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি, নিয়ে একটু ঠান্ডা জলের মধ্যে দিয়ে কিছু সময় রেখে দেবো। আমার তাড়া আছে, আমি তাই ঠান্ডা জলে দিচ্ছি। তোমরা চাইলে না দিলেও হবে, কিন্তু এটা যে দিতেই হবে এমন কোনো ব্যাপার না। কিন্তু এবার ঠান্ডা জলে এটাকে ভিজিয়ে রেখে আমার আরেকটু কাজ আছে। কিন্তু এই রান্নার নেক্সট স্টেপটা করতে হবে, মানে চিংড়ি মাছটাকে ভাজতে হবে। সেই জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি 2 চামচ মতো দিলাম সর্ষের তেল, বা বলতে পারো যে এখানে বড় চামচের টেবিল স্পুনের আর কি 1 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, মানে ছোটো 4 চামচের 1 চামচ কালো জিরে দিলাম 4টে বড় কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খাও সেরকম দেবে, কারণ এখানে রান্নার ক্ষেত্রে আমার মনে হয় ঝাল, নুন, মিষ্টি এটা যে যেরকম খায় তার সেরকমই দিতে হবে, কারণ রান্না দেখে সেটা হয় না। আর দিয়ে দিলাম এখানে 10-12টা চিংড়ি মাছ, মাঝারি সাইজের চিংড়ি মাছের একদম ভালো করে খোসা, মাথা, লেজ সব ছাড়িয়ে শুধু মাছটুকু নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। আর কথা বলতে বলতে একটা ভিডিও হয়নি, সেটা হচ্ছে চিংড়ি মাছটা ভাজার সময় আমি নুন দিয়ে দিয়েছিলাম, কিন্তু যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি গিয়ে, তাই এরপরে আর রান্নাটায় কিন্তু আমি নুন দেব না। এবার মিক্সিতে দিয়ে দিলাম পালং শাক আর চিংড়ি মাছটা, দিয়ে পেস্ট হয়ে গেছে। এই যে ভাজা চিংড়ি মাছ ছিল সেই তেলের সাথে আর অল্প সর্ষের তেল অ্যাড করলাম, করে নিয়ে এবার আমি তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম পালং শাক আর চিংড়ি মাছের পেস্টটা দিয়ে এবার এটাকে 4 থেকে 5 মিনিট ভালো করে হাই ফ্লেমে মানে নাড়াতে হবে। কিন্তু তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে টানাতে হবে। টানাতে টানাতে যখন দেখবো কড়াইয়ের গা থেকে পুরো ছেড়ে দিচ্ছে, তখন বুঝবো আমার রান্না কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ আমার রান্না কিন্তু পুরো কমপ্লিট। এটা এখন জাস্ট সার্ভিং প্লেটে সার্ভ করে দিলে আর গরম ভাতের সাথে সার্ভ করলেই রেডি হয়ে গেল কিন্তু লোভনীয় স্বাদের পালং চিংড়ি বাটা, যেটা কিন্তু প্রথম পাতে পড়লে আর বোধহয় কিচ্ছু লাগবে না। 1 হাঁড়ি ভাত এই একটা বাটা দিয়েই খাওয়া হয়ে যাবে। যারা বাটা খেতে ভালোবাসো তারা জানো একটা বাটার কতটা স্বাদ হয়। দেখতে পেলে কত সহজেই হয়ে গেল একদম কম উপকরণ দিয়ে। কিন্তু আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমার চ্যানেলটাকে সবাই পারলে একটু প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর তোমরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনটাকে প্লিজ ক্লিক করে নিও।